এই মাসে এই 23 দিনে একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলেন যে আমি এই শাবান মাসে 1 পয়সা 2 নাম্বারি করে কামাবো না। একজন ব্যবসায়ী দাঁড়ান, গোটা দুনিয়া দেখুক। আজ আল্লাহ দেখবে, আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে, আমি কিছু না। আপনি ব্যবসায়ী, মাশাআল্লাহ। আজকের ইন্তজামের মূল নায়ক উনি। আল্লাহু আকবার। মূল নায়ক। একটু দাঁড়ান, আপনি সবাই দেখুক, দোয়া করে সবাই বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিসালাত। আপনার ছেলে নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। জি আল্লাহ। বাবা বাগিরা। এসএম শাহাবুদ্দিন, এসএম ফরিদউদ্দিন। এসএম ফরিদউদ্দিন সাহেব না উনি? উনি মূল নায়ক। উনি ঠিক আছে। উনি কিসের ব্যবসা করে? অনেক ব্যবসা। বহুত ব্যবসা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক ফি তিজারাতিকা। আমি দোয়া করছি আল্লাহ আপনাকে অনেক বরকত দান করুক। আগামী 27 দিন আমার ভাই নিয়ত করেছেন যে একটা পয়সা হেরফের করবেন না। তাহলে আলহামদুলিল্লাহ আমার ভাই আপনাদের সবার সামনে দেখাইলো দিস ইজ দ্য আইডল। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যবসায়ীদের আইডল জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন তো অনেক বড় ওলি আল্লাহর নাম। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। কথা কও না ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ী ছিলেন। উনি বলেছিলেন ওনার কর্মচারীকে, যে কাপড়ের ব্যবসায়ী ছিলেন, বলেছেন এই থানের ভিতরে একটু ছেঁড়া আছে, তুমি কাস্টমারকে ছেঁড়াটা দেখাই দিও। কিন্তু ইমাম আবু হানিফার দোকান সবাই অন্ধের মতো মোহব্বত করে নিয়ে যায়, দেখে না। কাস্টমার নিয়ে গেছে, পরে সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন তুমি কি থান কাপড়ের ভিতরে ছেঁড়া অংশটা দেখাইছিলা? বলে হুজুর আমি তো দেখাতে ভুলে গেছি। সেই দিনে 30,000 দিরহাম বিজনেস হয়েছে, বেচা হয়েছে। ইমাম আবু হানিফা সমস্ত দিরহাম আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। ওনার পেটে ঢুকতে দেন নাই 1 পয়সা। আপনি মনে রাখবেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা সমস্ত ফরজগুলোর পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, হালাল রুজি ইনকাম করা ফরজ। আমরা দেখি রমজান আসলে আমাদের কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখে, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? তেলের সিন্ডিকেট, চিনির সিন্ডিকেট, ওই চনা বুটের সিন্ডিকেট, ওই গরুর গোশতের সিন্ডিকেট করে রোজাদারদেরকে মন ভরে সেহরি করতে দেয় না, মন ভরে ইফতার করতে দেয় না। তাদেরকে জানিয়ে দেবেন, তাদেরকে বুঝিয়ে দেবেন, গোটা দুনিয়ার সমস্ত টাকা একদিকে রাখেন, আমার নবীর হাদিসটা সামনে আনেন। আমার নবী ইরশাদ করেছেন আত্তাজুরুস আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একজন নেককার ব্যবসায়ী, আল্লাহওয়ালা ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত একেবারে সোজা। এক হলো আল আদালু ফিল গাদাবে ওয়ার রিজাব, যারা রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে। 2 ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যারা গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম আচরণ করে। 3 ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, যারা গোপনে আর ওপেনে আল্লাহকে একই রকম ভয় পায়। তুমি মাহফিলে আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি সবে কদর রাতের মসজিদে আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি তারাবির নামাজের পর আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি সবে বরাতের রাতে ভয় পাচ্ছ, সবে মেরাজ রাতে ভয় পাচ্ছ। তোমার বেডরুমে যখন তুমি একা থাকো, তোমার হাতে স্মার্টফোন, তোমার ঘরে ওয়াইফাই, তোমার মা তোমার বাবা তোমাকে বিশ্বাস করে একা রুম দিয়েছে, সেখানে যদি তুমি আল্লাহকে সেম মসজিদের মতো ভয় পেতে পারো, তোমার জন্য জান্নাত সোজা।
তুমি পারছো না। হ্যাঁ, তুমি কালকে থেকে পারবে। তুমি আমার কথাটা শোনো, তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। ধরো তোমার হাতে মোবাইল, তুমি হলিউডের কোন একটা এমন মুভি দেখছো, এমন একটা কিছু দেখছো যেটা তুমি বাবা মার পাশে বসে দেখতে পারো না, ভাই বোন সন্তানকে সাথে নিয়ে দেখতে পারো না। অথবা তুমি একজন বেগানার সাথে ফোনে কথা বলছো, যার সাথে কথা বলা তোমার জন্য হারাম, যার দিকে তাকানো তোমার জন্য হারাম, যাকে কল্পনা করা তোমার জন্য হারাম। তোমার দরজা লক, তোমার জানালা লক, তোমার চারিদিকে কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ তুমি খেয়াল করলে তোমার রুমে কে যেন হাঁটছে, ভয়ঙ্কর এক চেহারা তোমার কাছাকাছি আসতেছে। তোমার শরীরটা গরম ছিল, হঠাৎ তুমি দেখছো তোমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার রুম প্রতিদিনের মতো না, কেমন কেমন দৃশ্য তুমি রুমে উপলব্ধি করতে পারছো। হঠাৎ সে এসে বলছে, আমি মালাকুল মউত। তোমার মোবাইলে ভিডিও অন, তোমার ফোনে ওই পাশের সাথে কথা অন, তুমি দেখছো তোমার সামনে মালাকুল মউত। তোমাকে সে বলছে, আমি তোর জান কবজ করব, কিন্তু তোমার ইমানের জামাটা সেখানে নাই। কারণ যখন কেউ জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, যখন কেউ মদ আর শরাবের সাথে লিপ্ত হয়, তখন ইমানের জামা খুলে দূরে চলে যায়, ইমান সেখানে থাকতে পারে না। ঠিক সেই সময় তোমার জান যদি সে কবজ করে মালাকুল মউত, তুমি বেঈমান হয়ে মরে যাবে। হ্যাঁ, তুমি বেঈমান হয়ে মরে যাবে। হ্যাঁ, কিন্তু তোমাকে সে ছেড়ে দিয়েছে। আমি এসেছিলাম, তবে আজকে তোকে নিয়ে গেলাম না। যদি নিয়ে যেত, তুমি তওবা করার সময় পেতে না। যদি নিয়ে যেত, তুমি আর কোনোদিন কোরআন খোলার সময় পেতে না। যদি নিয়ে যেত, তোমার হাজার হাজার ওয়াক্তের নামাজ তুমি আর কাজা করার সুযোগ পেতে না। হ্যাঁ যুবক ভাই, প্রতিদিন তোমার পিছে আছে, আছে তোমার পিছে। একদিন তুমি ধপ করে পড়ে যাবে, তোমার মোটর সাইকেল স্ট্যান্ডের উপরে পড়ে থাকবে, তোমার ডয়ারের চাবি লাগানো থাকবে, তোমার জুতোগুলো স্ট্যান্ডে থেকে যাবে। ওই যার সাথে সারা রাত কথা বলেছিলে, সে আসবে না, সে আসবে না। যেই ভিডিও তুমি শেয়ার করে রেখেছো ফেসবুকে, ওই হলিউডের মুভিটা তুমি দেখবে, ওই বলিউডের, ওই ডালিউডের, ওই নাটক, ওই সিনেমা, ওই খেলা, ওই রং তামাশা যেটা দেখার জন্য তুমি সেভ করে রেখে দিয়েছো, শেয়ার করে রেখে দিয়েছো, সেটা কিন্তু তোমার ওয়ালে রয়ে গেছে। তুমি কাউকে পাসওয়ার্ড দিয়ে মরে যাও নাই। আজীবন তোমার আইডিতে কেউ দেখবে, আর তোমার কবরে আযাব চলবে। যদি তুমি সেই জায়গায় আলহামদুলিল্লাহ লিখে রাখতে, কেউ তোমার আইডি দেখত, নিজের অজান্তে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতো। যদি তুমি সেখানে একটা দরুদ শরীফ লিখে রাখতে, কেউ তোমার আইডি দেখত, দরুদ শরীফ পড়ে ফেলত। হ্যাঁ, আমি তোমাকে বলছি মুসলমানের ছেলেদের, আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর যেটা কমতি হয়ে গেছে, আদব এবং হায়া। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আদব এবং হায়া, আদব এবং হায়া, আদব এবং হায়া। অথচ হযরতে মাওলা আলী বলছেন, আল আদবু খায়রু হিরফা, আদব হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পেশার নাম। আর আমার নবী বলছেন, লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, আল হায়া, আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা, 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 লজ্জা। ঠিক কিনা কথা বলে?
আজ মুসলমানের ছেলেরা কেন নির্লজ্জ হয়ে যাচ্ছে? কিসের অভাবে? তোমাদের অভাব কি? আমাদের অভাব কি? খোদা কি কসম, আমরা যদি জানতাম আমার নবী আমাদের কি দিয়ে গেছেন, আমাদের ঘরের চালে পানি পড়তো, আমরা আফসোস করতাম না। আমাদের ঘরে খাবার না থাকলে আফসোস করতাম না। আজকের মাহফিলের পরে যদি খাজায়ে খাজেগান, আতায়ে রাসূল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতে ইসলাম প্রচার করার জন্য ২৫০০ মাইল পায়ে হেঁটে এসেছেন, উনি যদি তোমাদের আজকে আয়োজক কমিটি দক্ষিণ বালুয়া যুব সংগঠনের ছেলেদের স্বপ্নে এসে বলে তোদেরকে মোবারকবাদ, আপনারা খুশি হবেন না? ওনার অনেক র্যাঙ্ক উপরে গিয়ে হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই বালুয়া যুব সংগঠনের যুবকদের স্বপ্নে এসে বলে তোরা একটা তাফসির করেছিস, হেদায়েতের তাফসির, তোদেরকে ধন্যবাদ, খুশি হবেন না? ওনার উপরে গিয়ে যদি ইমামে হোসেন বলে, তার উপরে গিয়ে যদি মাওলা আলী বলে, তার উপরে গিয়ে যদি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে তোদেরকে মোবারকবাদ, এই বালুয়া যুব সংগঠনের যুবকরা বলো খুশি না বেজার হবে? তার উপরে আল্লাহু আকবার বলে, दिल से सुनो और आवाज को बुलंद कर दो बेटा, इसके ऊपर सरकार दो आलम नूरे मुजस्सम बायसे कौनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम, शफाअतेर कंडरी नबी, उम्मत को बचाने वाला नबी, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी যদি বলে এই বালুয়ার যুব সংগঠনের যুবকরা তোদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, কার কার শান্তি লাগবে হাত তুলে দেখতে চাই, হাত তুলে দেখতে চাই, একবার বলো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বলেছে, আমি এতক্ষণ বলেছি যদি বলে, যদি বলে, যদি বলে, আরে বাবা যদি বলে আর নাই, বলে দিয়েছে আমার নবী। আমার নবী ১৪৫০ বছর আগে এদেরকে 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 আমাকে আমাদেরকে বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছে, আমাকে মুহাব্বত করেছে, তাদেরকে একবার মোবারকবাদ। যারা কোনোদিন আমাকে দেখবে না, দেখে নাই, আমার নাম শুনে জীবন দিতে প্রস্তুত থাকবে, আমাকে মুহাব্বত করবে, আমার দিন কবুল করবে, তাদেরকে আমি নবী ১৫০০ বছর আগে ৭ বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। ৭ বার মোবারকবাদ। ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন, জোহরের নামাজে যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকেন, আসরের সময় যখন ৪ কাপে নামাজ চলে যায়, মাগরিবের সময় যখন গল্পের ভিতরে নামাজ চলে যায়, এশার সময় যখন রাত্রিকালীন ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে নামাজ চলে যায়, তখন একবার ভাববেন নবী নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন ৯ বার। আবার বলছেন নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন ৯ বার। বারবার বলেছেন মুসা আবার যেতে হবে, হ্যাঁ আপনার উম্মত, আমার উম্মত, ঠিক আছে আমি আবার যাচ্ছি। মুসা আবার যাব, হ্যাঁ আপনার উম্মত কষ্ট পাবে, ও আমার উম্মত কষ্ট হবে, আমি আবার যাচ্ছি, আমার উম্মত আবার যাচ্ছি, আমার উম্মত আবার যাচ্ছি। আমার তো মনে হয় খোদা কি কসম ওই নবী উম্মতকে এত মোহাব্বত করেন, ৯ বার না ৯ কোটি বারও যদি যেতে হতো উম্মতের জন্য আমার নবী যেতেন। সেই উম্মত যখন নামাজ পড়ে না, তখন আমার নবী কিয়ামতের মাঠে সেই উম্মতকে নিয়ে যখন উঠবে,
আমার নবীর চেহারা মোবারকের কি অবস্থা হবে সেই লজ্জাটা আপনি পান। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ, আমি আপনাকে এত এত সুন্দর অবয়বে দেখেছি, আমার উম্মত যদি আপনাকে একটু দেখতো তারা ধন্য হয়ে যেত। যান, নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, আমাকে দেখবে, আমাকে দেখবে। ৪৫ ওয়াক্ত কমে গেছে, চাকরি কমেছে, বেতন কিন্তু কমে নাই। আপনি ৫ ওয়াক্ত পড়বেন, ৫০ ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি ৫ ওয়াক্ত পড়বেন, ৫০ ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর সিজদায় যাই আল্লাহকে তো দেখি না, নামাজ পড়ি আল্লাহকে তো দেখি না। সিজদায় যাওয়ার আগে পেটটাকে হালাল করেন, সিজদায় যাওয়ার আগে মুখটাকে গীবত মুক্ত করেন, সিজদায় যাওয়ার আগে বাবা মার মুহাব্বত, বাবা মার দোয়া নিশ্চিত করেন। যান সিজদায়, আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে। আপনিও আল্লাহকে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার তৌফিক দান করুক। ছেলে বিদেশ থেকে আসছে, না 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 আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য কখনো সন্তানকে বলবেন না, বাপ যতই টায়ার্ড হোক বসে পড়ুক নামাজ, না পারলে শুয়ে শুয়ে পড়বে, না পারলে ইশারাই পড়বে। বেচারা অনেকক্ষণ ড্রাইভ করেছে, একটু ঘুমাক, হবে না। বেচারা অনেকক্ষণ মাটি কেটেছে, একটু একটু রেস্ট করুক নামাজের টাইমে, হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে নামাজ পড়েছেন। উনি জানতেন যে ওনাকে জবে করে দেওয়া হবে নামাজে গেলে, এরপরে উনি নামাজে চলে গেছেন, যাতে পৃথিবীর মানুষের আর কোনো অজুহাত যেন বাকি না থাকে। আপনি কথাটা বুঝতে পারেন না মনে হয়? আপনি যত অজুহাত দেখান, ইমাম হোসেন পাকের যে পজিশনে উনি নামাজ পড়েছেন ওটাকে এক্সিট করতে পারবেন আপনার অজুহাত। আপনি অজুহাত দেখাবেন অফিসের, অজুহাত দেখাবেন পেট্রোল পাম্পে তেল নেব, অজুহাত দেখাবেন গাড়িতে আসি, অজুহাত দেখাবেন বিয়ে বাড়িতে আসি, অজুহাত দেখাবেন অমুক জায়গায় আসি, সমুক জায়গায় আছি। পৃথিবীর সমস্ত অজুহাতকে এক জায়গায় করলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিচুয়েশনে নামাজ পড়েছিলেন ওই সিচুয়েশনের কাছাকাছিও পৌঁছবে না। উনি চাইলে অবশ্যই 10 মিনিট পরে নামাজ পড়তে পারতেন না, উনি অন টাইম নামাজ পড়ে পৃথিবীকে বলেছেন যে গলা কেটে যাবে, নামাজ দেরি হবে না। তাহলে 1, শিরিক করা যাবে, 2, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, 3, ফরজ নামাজ তরক করা যাবে। যেদিন আমি এশার নামাজ না পড়ে মাইকে উঠি, কোনো কারণে দেরি হয়ে গেছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে, বা কোনো কারণে ভুলে হয়েছে, এশার নামাজ অন টাইম পড়তে পারেনি, মাইকে উঠে যেতে হয়েছে, সেদিন মনে হচ্ছে আমারে কে টেনে নিয়ে যাচ্ছে পিছনে। ওয়াজ আসে না, কথা বের হয় না, কথার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, মানুষের দিলে কথাগুলো টাচ করে না। আর যেদিন এশার নামাজ পড়ে উঠবো সেদিন আমার সুর টু দিতে হয় না, এমনিতে মানুষ শোনে, দিলে টাচ হয়, এটা স্পষ্ট বুঝতে পারি। আমি নামাজ যেদিন পড়ে গাড়িতে উঠবো আমি সেদিন গাড়িতে ঘুমাতে পারবো। পৃথিবীর কোনো ট্রাক, কোনো বাস আমার গাড়ি মেরে ছুরমার করে ফেলবে, ঠিক
আমার গায়ের লোম ছিটতে পারবে না। এই ওয়াদা আমার আল্লাহর, আমার নবীর। আর আমি নামাজ না পড়ে যদি গাড়িতে উঠি, একটা সাইকেলও আমার গাড়ি মেরে আমাকে সব মেরে ফেলতে পারে, ট্রাক লাগবে না। এটা আপনি মাথায় রাখবেন কথাগুলো। আপনাকে আল্লাহ বলছেন, মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি আসতেছেন না। এরপরে বলছে বেটা তোর তোর জন্য তুই আয়, হাইয়া আলাল ফালাহ, তোর কল্যাণে আয়। তোর কল্যাণ কি? তুই ফজরটা পড়ে ফেল, জোহর পর্যন্ত তোর বডি গার্ড হয়ে যাবে ফজরের নামাজ। আর আপনি কি জানেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাওয়ার সাথে সাথে, ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন আর অসংখ্য কিতাবে লিখছেন, কবরে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ তার চারপাশে এসে দাঁড়িয়ে যায়। একটু আগে দেখছিলাম একটা ভিডিও, গাড়িতে বসে বসে এক আলোচকের ওয়াজের ভিতরে একটা ক্লিপ দেওয়া হয়েছে, কবরের ভিতর থেকে অসংখ্য পোকা বের হচ্ছে, কিলবিল কিলবিল করে কোটি কোটি পোকা কবরের পুরো খেয়ে ফেলেছে ভিতরে। আর তখন বক্তা বলছিল, তোমার এত অহংকার কিসের? মাত্র 3 দিনের ভিতরে তোমার গোটা শরীর পোকা খেয়ে ফেলবে। তোমার এত অহংকার কিসের? কবরের বাঁশ পচে যাওয়ার আগে তোমার বডি পচে যাবে। কিন্তু নামাজি যারা, যাদের দিল সব সময় মসজিদের দিকে লাগানো, আপনি যখন নামাজি হবেন না, আপনার দিল সব সময় টাঙ্গা থাকবে, একটু পরে বোধহয় মসজিদ আসবে, ওই তো সামনে মসজিদ আসতেছে, ওই তো মসজিদ, ওই তো মসজিদ, ঠিক কিনা বলেন? নামাজ না পড়ার পর যদি আপনার ভিতরে ছটপট 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 মনে হয়, কি যেন করিনি, কি যেন করিনি, কি যেন করিনি, তাহলে বুঝবেন যে আপনার সিজদা আল্লাহ পছন্দ করে। আর নামাজ না পড়ার পরেও যদি আপনি দেখতেছেন যে আপনার ভিতরে কোনো ছটপটানি নাই, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, কোনো আফসোস নাই, তখন বুঝবেন আপনি আল্লাহকে সিজদা দেওয়ার যে তৌফিক, এটা নিয়ে ফেলা হয়েছে। এটা আপনার পাপের দুনিয়াবি শাস্তি। আপনি এত পাপ করেছেন, পাপের দুনিয়াবি শাস্তি হলো আপনাকে ইবাদত করার তৌফিক নিয়ে ফেলা হবে। এটা বুঝতে অনেক গভীর কথা, এটা বোঝার বিষয়। আখিরাতের শাস্তি তো আছেই। আর যদি দেখেন যে না, আমার ভিতরে কেমন কেমন লাগতেছে, কি যেন করি নাই, কি যেন করি নাই, নামাজ পড়ে ফেলেছেন, শান্তি, বুঝবেন যে আল্লাহ আপনার সিজদা পছন্দ করে। তাহলে নামাজ ছাড়া যাবে? কখনো কোনো কারণে কোনো অজুহাতে ছাড়া যাবে না। হাদিসে পাকে আছে, কোন মৃত ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সময় যখন সাকারাত চলে কোনো ব্যক্তির, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়া হয়, তার জান কবজ হবে পানির মতো। আরে আপনি তো ছেলেকে সেন্টেন্স শিখিয়েছেন, টেন্স শিখিয়েছেন, প্রিপোজিশন শিখিয়েছেন, তাকে জিরান শিখিয়েছেন, পার্টিসিপল শিখিয়েছেন, তাকে অ্যালজেব্রা জিওমেট্রি শিখিয়েছেন। সূরা ইয়াসিন তো শিখান নাই, কথা বলেন না। সূরা ইয়াসিন যে শেখাবে তাকে 300 টাকা দিতে খবর হয়ে গেছে। আর যে ইংলিশ গ্রামার আর অঙ্ক পড়াবে তার জন্য স্পেশাল দেন, কোনো অসুবিধা নেই। সূরা ইয়াসিনটা শিখান পরিবারকে, কারণ ওই মুহূর্তে আপনাকে তারা আর কিচ্ছু দিতে পারবে না। যখন আপনি যেতে থাকবেন দুনিয়া থেকে, জানটা যখন কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, তখন পরিবার আপনার পাশে বসে যদি আপনার ছেলেটা সূরা ইয়াসিন পড়তে থাকে, আপনার জান কবজ হবে অত্যন্ত আরামে। আমাদের বাবারা আমাদেরকে আলেম বানিয়েছে এজন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয় যে আমি মরার সময় আমার ছেলেটা পাশে বসে বসে কোরআন শরীফ পড়বে, জানাজার নামাজটা পড়াবে। আপনি 10টা মাস্টার্স করেছেন, জানাজার দোয়া জানেন না, আমি আপনাকে শিক্ষিত বলতে পারবো না। আপনার 20টা পিএইচডি থাকতে পারে,
আপনি জানাজার নিয়ত জানেন না, দাফন জানেন না, কাফন জানেন না, কবরে রাখতে কেমনে হয় জানেন না, আপনি কিসের শিক্ষিত? আসল শিক্ষা তো কবরের শিক্ষা। কারণ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মউত সৃষ্টি করেছেন, তারপর হায়াত। আগে কি সৃষ্টি করেছেন? তো মতের সিলেবাস আগে শিখবেন না, এগুলো শিখবেন, দাওয়াতুল খায়ের অনুসরণ করবেন। 5 ওয়াক্ত নামাজ, ওই যে বলেছিলাম সম্পর্ক, মনে আছে? সম্পর্ক করতে চাইলে মসজিদে যায়েন, নামাজ পড়েন, আমি আর বলবো না। দূরে, অনেক দূরে চলে গেছি আমরা ওই সম্পর্ক থেকে। ওই সম্পর্কে অনেক মজা আছে আল্লাহর সাথে। কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত হলো কিয়ামত যে আপনার ঘরের দুয়ারে, সেটা গতকাল ওই কনসার্টে আমরা স্পষ্ট দেখেছি। যুবকদের কাছে কি মেসেজ গেল? আমরা এই বেহায়াপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অনুরোধ করছি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে, সর্বপ্রথম এই দেশে সমস্ত রকম বেহায়াপনার বিরুদ্ধে আইন করতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকে লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে একজন গায়ক এসেছে, বিশ্ববিখ্যাত। আমার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ। ঢাকাকে আমরা মসজিদের শহর জানি। ঠিক কিনা কথা বলেন না? কত অথচ আমি দেখলাম কি ওপেন নারী পুরুষের ওপেন বেহায়াপনা। স্টেডিয়ামে এক পুরুষ এক নারীকে ওপেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আমার বাংলাদেশ, এটা কোন বাংলাদেশ? যেই বাংলাদেশে মানুষ এখনো ইসলামকে, ঈমানকে, ইহসানকে, আল্লাহ রসুলকে এত বেশি মোহাব্বত করে, এত বেশি বিষয়গুলো নিয়ে ভাবে, সেগুলো আমরা মাহে রমজান আসলেই দেখতে পাই। ঠিক কিনা কথা বলেন? এদেশের মানুষ এখনো আল্লাহওয়ালা। কি মেসেজ দিলেন আপনি? আর্মি স্টেডিয়াম থেকে কি মেসেজ পেল গোটা বাংলাদেশ? আমার প্রশ্ন এদেশের মুরলদের কাছে, যারা এদেশ চালায়, যারা এদেশের মূল মসনদে বসে আছেন, যারা এসব অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা, আমাকে ভুল বুঝার কিছু নাই, আমি একজন আলেম হিসেবে কোরআন আর হাদিসের চোখ দিয়ে আমি দেখলাম যেটা হলো নারী আর পুরুষের অবাধ মেলামেশা, একজন আরেকজনকে ওপেন কিস করছে, এগুলো আবার ভিডিও করে মিডিয়াতে ওপেন ছেড়ে দেওয়া হয়েছে। এটাই কি চেয়েছি আমরা? এটা কি আমাদের কামনা ছিল? এদেশে কি গজব আসবে না? আপনি বলেন, এদেশে কেন বন্যার পানিতে মানুষ ডুবে মরবে না? কেন এই দেশে একের পর এক আগুন ধরবে না? কেন এই দেশে এত বলা মুসিবত? ওলি আল্লাহদের বাংলাদেশ, যেখানে একটা বীজ ফেলে দিলে গাছ উঠে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন? এত নিয়ামত, এত কিছু এই দেশে, ছোট্ট একটা দেশ, আল্লাহর কি রহমত এই দেশে। এখন আমরা যদি একটু আল্লাহ রসুলের আগমন উপলক্ষে মিলাদ করি, সেটাতে অনেকে বেদাত চোখে দেখে। ঠিক কিনা কথা জোরে বলেন না? আপনি বলেন তো, এই যে মাহফিলটা আপনি করলেন, এই যে মাহফিলে আপনারা আসলেন, এখান থেকে আমরা যে মেসেজগুলো দিচ্ছি, কোরআন হাদিসে যে তথ্যগুলো বলছি, মাহফিলটা যে উপলক্ষেই হোক, আপনি খেয়াল করেন, বাংলাদেশে যদি 1 বছরের জন্য সমস্ত মাহফিল বন্ধ হয়ে যায়, শত শত যুবক মাদক আসক্ত হবে। ঠিক কিনা কথা বলেন? পুলিশের একজন অনেক বড় কর্মকর্তা, বেশ কয়েকজন বলেছেন, হুজুর আপনাদের মাহফিলগুলো আমাদের অনেক কষ্ট কমিয়ে দেয়। একটা যুবককে আপনি 3 ঘন্টা জেলখানায় বেঁধে মারলে মাদক ছাড়বে, হয়তো বলবে যে ঠিক আছে ছেড়ে দিয়েছে, আর মারিয়েন না, আবার গিয়ে সে করবে।
কিন্তু যদি একটা কোরআন এবং হাদিস দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হয়, সে পাল্টে যায়। আমার নবী স্পষ্ট বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। কি করলেন, কি করলেন? কিন্তু কালকে যেটা দেখলাম, হতাশ। ঠিক কিনা জোরে বলেন তো? এই যে কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত হলো ওপেন জেনা ব্যভিচার হবে। ওপেন কিয়ামত যে আপনার ঘরের দুয়ারে, সেটা গতকাল ওই কনসার্টে আমরা স্পষ্ট দেখেছি। ঠিক কিনা কথা জোরে বলেন? হ্যাঁ। কি করছেন আপনি? যদি ধরে নিলাম আপনি স্বামী স্ত্রী, আপনি বাসায় গিয়ে আপনার স্বামী আর স্ত্রী সুলভ আচরণ করেন, দুনিয়ার মানুষকে আপনি কি মেসেজ দিচ্ছেন? যুবকদের কাছে কি মেসেজ গেল? আমরা এই বেহায়াপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অনুরোধ করছি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে, সর্বপ্রথম এই দেশে সমস্ত রকম বেহায়াপনার বিরুদ্ধে আইন করতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বেহায়াপনার বিরুদ্ধে আইন করতে হবে। একটা জাতিকে এভাবে বেহায়া বানিয়ে ফেলা যায় না। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। একজন যুবকের বিয়ের জন্য কতটুকু সামর্থ্য টাকা প্রয়োজন? 500 দিরহাম। মোহরে ফাতিমি বর্তমানে 2 লাখ টাকার চেয়ে একটু বেশি, 2,45,000 টাকার মতো থাকলে একজন যুবকের অবশ্যই বিয়ে করার অধিকার আছে। আপনারা বলতে সুবহানাল্লাহ বলতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনারা বিয়েকে চিংড়ি মাছের জন্য ভেঙে দিই আমরা বিয়ে। এই জন্য আমরা সুবহানাল্লাহ আমাদের মুখ দিয়ে আসবে না। চিংড়ি মাছও বিয়ে ভাঙতে পারে আমাদের 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 একটা পোকা। চিংড়ি মাছকে মাছ বলি না আমরা, এটা একটা পোকা পোকা পোকা। এই একটা পোকার কারণে বিয়ে ভেঙে গেছে। জি না, কোন এলাকায় আমি জানি না, ভাঙছে। আমাদের সমস্ত মুরব্বীরা দায়ী থাকবে। আগামী বছর উজুরিবের দদ নদী, এটা বলবে এমনি, এটা আমি ক্লিয়ার বলে যাচ্ছি। মুরব্বীরা দায়ী থাকবে, দায়ী থাকবে, দায়ী থাকবে যারা এই সমাজে যৌতুক এবং কাবিনের বিরুদ্ধে কথা বলছে না। কথা জোরে বলেন ঠিক কিনা কথা বলেন। অবশ্যই দায়ী থাকবে তারা। কিয়ামতের মাঠে তাদেরকে বলবে, উনি অভিভাবক ছিল গ্রামের, উনি সর্দার, উনি লিডার, উনি মুরব্বী, উনি অমুক। এখন তো কি বলবেন ভাই, কাকে বোঝাবেন? মেয়ের সুন্দরী একটা মেয়ে থাকলে মেয়ের বাবার অহংকারে তো এলাকায় হাঁটা যায় না। 20 লাখ টাকার নিচে কথা কইতে মানা করিস কেন? এরকম মেয়ে সিটাঙে পাবি 1 পিস। কি অহংকার, কি অহংকার। হ্যাঁ, ও কি করে, কি করে ছেলে, কি করে ছেলে? চাকরি করে, সরকারি তো, বেসরকারি হবে না। ছেলের বাড়ি কই, কি আছে, কি খাওয়াবে? আহা, মনে হয় মেয়ে প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে। অথচ আমার নবীর হাদিস কি? ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে। আমার নবী কি দেখে বিয়ে দিয়েছেন সৈয়দা ফাতেমাকে? একবার ভেবেছেন? হাই হাই হাই। আবু তুরাব মাওলা আলী মাঝে মাঝে মাটিতে গড়াগড়ি করতেন, আমার নবী আবু তুরাব নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দেখে শাদী দিয়েছেন? কোটি টাকা বাড়ি গাড়ি। কাকে দিয়েছেন? যার ব্যাপারে আমার নবী বলছেন, ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবুল লিওয়াই। কাল হাসরের মাঠে আমার পতাকা আলীর হাতে। ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আলী হচ্ছে ইসলামের ডাক্তার।
আমি তো আপনাকে মোহরে ফাতেমি বলেছি। আমার নবী বিয়ে দিয়েছেন কিভাবে জানেন? আমার নবীজির কাছে এক নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি হতে চাই। নবীজি ঈর্ষা করতে, তোমার কাছে কি আছে? নবীজি ঈর্ষা করতে, না আমার তো দরকার নাই। তখন এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাকে আমি শাদী করবো। কারণ নবী বলছেন, ঠিক আছে, তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নেই। একটা বর্ম নাই, একটা আংটি নাই, নাই। বলে, তুমি কোরআন শরীফের কোন সূরা জানো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা সূরা জানি। ঠিক আছে, তুমি ওই নারীকে এই নারীকে সূরাগুলো শিখিয়ে দিও, এটাই বিয়ের কামিন। কি সুন্দর ইসলাম। আজকে শুধু কাবিনের কারণে শত শত যুবক বিয়ে করতে পারছে না। জেনাকে সহজ করেছি আমরা, বিয়েকে কঠিন করে দিয়েছি। ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, কাবিন কোনোদিন বিয়ে আটকাতে পারে না। যেটা ভাঙার সেটা 1 কোটি টাকা কাবিন হলেও ভেঙে যাবে, আর যেটা থাকার সেটা 2 লাখ টাকা দিয়ে থেকে যাবে। করতে হবে কি? ছেলে দেখার সময় টাকা দেখে বিয়ে করাইয়েন না মেয়েকে, তাকওয়া দেখে বিয়ে করান। পরহেজগারি দেখেন, আদব দেখেন, নামাজ দেখেন, তরিকত দেখেন, আকীদা দেখেন, মোহাব্বত দেখেন। এখন ফোলা কি করে খাতুনগঞ্জে বিশাল ব্যবসা বেড়া, যা নামে আর উঠে শুধু কথা কথা ফোলা কেমন? আরে দেখতে হইব না, আছে তো। টাকাকে বিয়ে দিয়েন না, মানুষকে বিয়ে দেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? টাকাকে বিয়ে দিয়েন না, মানুষকে বিয়ে দেন। কোনোদিন কারো বাবার তুলনা দিবেন না। অমুকের বাবা এটা করেছে, তমুকের বাবা ওটা করেছে, তুলনা দিবেন না। আমার বাবা, উনি কৃষক হলেও আমার বাবা। ঠিক কিনা কথা বলেন? উনি আমার বাবা। পৃথিবীর সমস্ত মানুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে না, আপনার বাবার চেহারাটা লাগবে। পৃথিবীর সমস্ত নারীর দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে না, চেহারাটা আপনার মায়ের লাগবে। এই 2টা চেহারার দিকে তাকালেই আপনি প্রতিবারে হজের সওয়াব পাবেন। বড় দুঃখ লাগে প্রবাসী ভাইদের সন্তানেরা যখন বাবার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে রং তামাশা করে, মোবাইল নিয়ে ঠাট্টা মজাক করে। হাই হাই হাই, ওই লোকটা কত স্বপ্ন দেখতেছে প্রতিদিন। সে যখন ওখানে 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে রডের মধ্যে তার বাঁধে, তখন ভাবে আমার ছেলে তো ম্যাট্রিক পাস করবে, A+ পাবে। যখন সে ওই বিদ্যুতের লাইন যখন বড় বড় ভবনে দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, কি জীবনের রিস্ক নিয়ে সে কাজ করে, সে স্বপ্ন দেখতে থাকে আমার ছেলে একটা ডাক্তার হবে, আমার ছেলে হাফেজ হচ্ছে, আমার ছেলে বড় আলেম হচ্ছে। আবার কাজ শুরু করে। ওটা মনে করে তার শক্তি আসে, ওটা মনে করে তার শক্তি আসে, ওটা মনে করে তার শক্তি আসে। খাবার মাঝে মাঝে বন খেয়ে শেষ দিন, মাঝে মাঝে একটা কলা খেয়ে দিন শেষ, মাঝে মাঝে একটা বিস্কিট খেয়ে দিন শেষ। কোথায় ভর্তা, বাজি, ডাল, কোথায় নাই। এখানে এসে যখন দেখে ছেলেটা পরীক্ষায় ফেল করে, এলাকার মানুষ বলছে তোর ছেলে তো গুন্ডা হইছে, তোর ছেলে তো বদমাইশ হইছে, তোর ছেলের চুল দেখলে ইহুদির মতো লাগে, তোর ছেলের প্যান্ট দেখলে খ্রিস্টানের মতো লাগে। তখন বাবার জন্য সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর যখন বাবা এসে শুনে, আরে তুই প্রবাসে ছিলি, তোর ছেলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে, একটা ছেলে বানাইছস তুই। বাপ মনে মনে ভাবছিল এই বছর বিদেশ থেকে চলে আসলে আর যাব না। ছেলের অবস্থা দেখে বাপ বলছে যে আমি আবার চলে যাব, প্রয়োজনে আমি কাজ করতে করতে মারা যাব, তারপর আমার ছেলেটা আরো বড় হোক, আরো বড়। প্রবাসীর সন্তানদের প্রতি কদমে হাত রেখে বলবো, ভাই বাবার এক এক মিনিট যে কত কষ্টে যায়, এটা আপনি প্রবাসে না গেলে কোনোদিন বুঝবেন না। ওখানে না কোনো আপনজন আছে, কত কষ্ট, কত রিস্ক, কত ডেঞ্জারাস জায়গায় তারা কাজ করে, আপনি তো দেখেন না। তারা ফোন করলে তখন বাপ বলে, হ্যাঁ আমি অনেক কিছু খাইছি, আমি অনেক ভালো আছি, তোরা খাইছস? ছেলে একটা ফোন মোবাইল চাইছে, বাপ নিজের খানার টাকা বাঁচাই ছেলেকে মোবাইল কিনে দিছে। ছেলে একটা মোটরসাইকেল চাইছে,
এই টাকা জোগাড় করতে বাবা কত কষ্ট করেছে, সারা রাত চাকরি করে আবার রাতের গভীরে গিয়েও ওভারটাইম কাজ করেছে যেন ছেলের আশা পুরায়। সেই বাপকে যখন আপনি একটা ভালো ইজ্জত দিতে পারেন না, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর থাকে না। মনে রাখবেন, কোনোদিন কারো বাবার তুলনা দিবেন না। অমুকের বাবা এটা করেছে, তমুকের বাবা ওটা করেছে, তুলনা দিবেন না। আমার বাবা, উনি কৃষক হলেও আমার বাবা, ঠিক কিনা কথা বলেন? উনি আমার বাবা। পৃথিবীর সমস্ত মানুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে না, আপনার বাবার চেহারাটা লাগবে। পৃথিবীর সমস্ত নারীর দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে না, চেহারাটা আপনার মায়ের লাগবে। এই দুইটা চেহারার দিকে তাকালেই আপনি প্রতিবারে হজের সওয়াব পাবেন। এজন্য বাবা মার সামনে যাওয়ার আগে 10 মিনিট প্রস্তুতি নেবেন সব সময়। স্কুল থেকে আসেন, কলেজ থেকে আসেন, অফিস থেকে আসেন, ব্যবসা থেকে আসেন, 10 মিনিট প্রিপারেশন বাইরে দাঁড়িয়ে, যে বস স্কুলে স্যার মেরেছে, শিক্ষক বকা দিয়েছে, পরীক্ষায় ফেল করেছি, কিংবা ব্যবসা লস হয়ে গেছে, কিংবা চাকরিতে বস বকা দিয়েছে, এই সব কিছু বাইরে রেখে এখন আমি যার সামনে যাব ওনার দিকে তাকিয়ে যদি মুস্কি হেসে দিতে পারি, মকবুল হজের সওয়াব। এই জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে তার সামনে যেতে হবে। কথা বুঝতে পারেন না? মনে হয় প্রস্তুতি নিয়ে যাবেন। বাস শেষ কথা, পয়সাওয়ালা হইছেন, মসজিদে টাকা দিবেন, বাবার হাত দিয়ে দিবেন, নিজে কাবিল হয়ে যায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মাহফিলে দিবেন, লোকজন গেছে, বদ্দা আপনি তো বিদেশ থেকে আসছেন, অনেক টাকা পয়সা হয়েছে, আমাদের একটু সহযোগিতা করেন, আমার বাবার কাছে যাও, টাকাটা বাবার হাত দিয়ে দিবেন। শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিচ্ছে, আমার আব্বা আম্মাকে ফোন করো। এরপর মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা, ওরে বাপরে বাপ, তুমি যেই রান্না করলা, দরকার নেই। বিবির প্রশংসা অবশ্যই করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? মায়ের সামনে, আমার মা অনেক কষ্ট করে রান্না করত, তোমার রান্নাও আমার মায়ের কাছাকাছি যাচ্ছে, কি হয়েছে? মা একটু খুশি হবে, ঠিক কিনা বলেন? পরে রুমে গিয়ে বলেন বিবিকে, বিবি তোমার রান্না অনেক মজা ছিল, আমার মায়ের খুশিটা আমার দরকার। মা কিছু মনে করবে এমন না, তারপরও হয়তো আপনি যখন মায়ের রান্নার প্রশংসা করার দরকার ছিল তখন আপনি ছোট ছিলেন, সুযোগ ছিল না বলার। এখন আপনি বড়, এখন আপনি কি বলেন মা প্রতিটা জিনিস মার্ক করে। বিয়ের পরে আরো বেশি। কথা কয় না? বাইরের থেকে খাবার টাবার আনলে ডাইরেক্ট বেডরুমে ঢুকে যাবেন না, টেবিলে রাখবেন, মাকে বলবেন মা এগুলো আনছি। কয় বছর? 20 বছর, 15 বছর, এরপর তো আপনার। নতুন বিল্ডিং বানাইছেন নোয়াপাড়ায়, তো অনেক বিল্ডিং, সবচেয়ে ভালো বেডরুমটা আগে বাপ মাকে দিবেন, বিবি লইয়া দৌড়ে ঢুকে যাবেন না। কথা বললেন? গরম পানির গিজার আগে বাপ মার রুমে লাগাবেন, এসি আগে বাপ মার রুমে। এদিকে বাপ মার রুমে এসি লাগাইছেন, ওদিকে জান্নাতের এসি রেডি হয়ে গেছে। এদিকে বাপ মার রুমে গিজার লাগাই দিয়েছেন গরম পানি, ওদিকে জান্নাতে আল্লাহ রেডি করতেছে। এটা মাথায় রাখবেন। যেইভাবে পারেন তাদের খেদমত, প্রতিটা খেদমতের মূল্য কোটি টাকার চেয়েও বেশি। যেদিন চলে যাবে কবরে, সেদিন শুধু বুঝবেন কি হারাইলাম, কি হারাইলাম, কি হারাইলাম। দুনিয়ায় পাগলের মতো ঘুরবেন, বাবার ডাক ও ফুত এই শব্দ আর শুনবেন না, মায়ের ডাক অবাব মাথাতে আসো না এই কথা আর শুনবেন না। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেক শুক্রবারে জুমার পরে জিয়ারত করবেন। নবীজি বলেছেন, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি বাপ মার কবর অথবা যে কোনো একজনের কবর প্রতি শুক্রবারে জিয়ারত করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। অনেক সময় হুজুর সুদের ওয়াজ করলে চাকরি চলে যায়,
কথা কোন ঠিক কিনা বলেন? অনেক সময় হুজুর ঘুষের ওয়াজ করলে কতগুলো চোখ বড় বড় তার দিকে, মসজিদের ভিতরে ফিসির ফিসির শুরু হয়ে যায়। সমাজ কিভাবে করবেন? সমাজের দায়িত্বে ছিলেন সিদ্দিক আকবর, রাষ্ট্রের দায়িত্বে, আবার উনি মসজিদের খতিবও ছিলেন। দায়িত্বে ছিলেন ফারুকে আজম, 22 লক্ষ বর্গমাইলের শাসক উনি, আবার মসজিদ নববীর খতিবও উনি। দায়িত্বে ছিলেন উসমান জুন্নুরাইন, দায়িত্বে ছিলেন মৌলা আলী। আপনি রাসূলে পাকের সেই আদর্শের সমাজ চান? সমাজের লিডার বানান তাহাজ্জুদ গুজার বান্দাকে, সমাজের মসজিদের খতিবকে মসজিদের সভাপতি বানিয়ে দেন, সমাজ পাল্টে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এখন অনেক সময় মসজিদের বিভিন্ন প্রোগ্রামের সিদ্ধান্ত খতিব জানেও না। খতিবকে জোর করে কোথাও গিয়ে, ভাই আমাদের মসজিদে কি জানি হচ্ছে, বাইরের থেকে শুনতে হয়। আপনি জানেন না? জানি জানি, আসলে কারণ ইজ্জত তো বাঁচাতে হবে। যারা মসজিদের মিম্বরের, জুমার মসজিদের মিম্বরের কোনো ব্যাপার, মসজিদ কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত খতিবকে বাদ দিয়ে নেয়, এই সমাজ ধ্বংস হবেই। ঠিক কিনা কথা ধরে বলেন? হবেই। হ্যাঁ, অনেক সময় বলে খতিব সাহেবের কিল্লা কম ফরত দে, ইবা হন গিয়ে দে আর জেলে হইলে নইব। আপনি বলবেন কি ভাই? আপনি কি বলবেন? আপনি এক লাইন বাংলা লেখেন, আরবি লেখেন, ইংরেজি লেখেন, কি লিখবেন? আপনার জায়গায় আপনি রাজা, মসজিদে আপনি রাজা না। মসজিদের রাজা হলো খতিব। ঠিক কিনা জোরে বলেন না? মিম্বরের পাহারাদার হলো আলেম। যেদিন থেকে সমাজ আলেম ওলামাকে মূল্যায়ন করতে অবহেলা শুরু করে দিয়েছে, সেদিন থেকে এই সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছে। মুয়াজ্জিনকে চাকর মনে করেন, ইমামকে কেনা গোলাম মনে করেন। হ্যাঁ, আছে তো। আমি তো বলি, আমি বিভিন্ন জায়গায় বলি, অনেকে আমাকে বলে হুজুর আপনি তো মুয়াজ্জিন সাহেবের শান এমন ভাবে বলে গেলেন, উনি তো এখন আর ওনাকে তো আর, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, মুয়াজ্জিন কি আপনার চাকরি করে? বুকে হাত দিয়ে বলেন, মুয়াজ্জিন চাকরি করে কার? আল্লাহ। ইমাম কি আপনার চাকর? তা আপনি যে মুয়াজ্জিনকে বলেন এই হুজুর, এই এদিকে ময়লা কেন? হ্যাঁ, সমাজ বহুত দূরে চলে। আপনি সৌদি আরবে যান, মুয়াজ্জিনকে সেনাবাহিনী প্রটোকল দিয়ে নিয়ে যায় আজান দিতে, প্রটোকল দিয়ে নিয়ে আসে। আর আপনার মুয়াজ্জিনের পেটে ভাত নাই, আপনার ঘরে 5 স্টার হোটেল, আপনার ঘরে বাফেট ডিনার চলছে। আপনার সকালবেলা কফি দিয়ে শুরু হয়, রাত্রেবেলা, সকালবেলা শুরু হয় হোয়াইট কফি দিয়ে, রাত শেষ হয় ব্ল্যাক কফি দিয়ে। আর মুয়াজ্জিনের বউকে ওষুধ কিনে দেওয়ার টাকা নাই, মুয়াজ্জিনের স্ত্রীকে, হ্যাঁ, মুয়াজ্জিনের বুড়া মাকে পান কিনে দেওয়ার টাকা নাই। এই সমাজ কিভাবে রাসূলে পাকের সমাজ হবে? আপনারা কষ্ট পেয়ে গেছেন আমার কথাগুলো? তাহলে আপনি যদি অনন্য সমাজ চান, অনন্য সমাজ, প্রথম শর্ত হলো সমাজের নেতা হবে যিনি, ওনাকে হতে হবে তাহাজ্জুদ পড়ে এমন। তাহাজ্জুদ কেউ পড়ে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, এটা কেউ বলবে না। এটা আপনি বুঝবেন। একটা মানুষের চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, বিভিন্ন কিছুতে বোঝা যায় যে উনি কোন লেভেলের বান্দা। যেদিন সমাজ টাকা দেখে লিডার ঠিক করবে না, যেদিন সমাজ ক্ষমতা দেখে লিডার ঠিক করা বন্ধ করবে, যেদিন সমাজ ক্ষমতার চেয়ার দেখে লিডার নির্বাচন বন্ধ করবে, যেদিন সমাজ মুত্তাকি আর আল্লাহওয়ালা দেখে লিডার ঠিক করবে, সেই সমাজে আর যৌতুক থাকবে না, সেই সমাজে আর কাবিনের নামে বাটপারি থাকবে না, সেই সমাজে মেহেদি অনুষ্ঠানের নামে বেহায়াপনা থাকবে না, সেই সমাজের নারীরা বেপরদা চলতে পারবে না, সেই সমাজের পুরুষ ইফটিজিং করবে না, সেই সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে নবীর সুন্নাহ কায়েম হবে। ঠিক কিনা কথা বলে?
পারবেন? পারবেন না? চেষ্টা করে দেখিয়েন যদি পারেন। মসজিদের খতিবকে সভাপতির চেয়ে বেশি মূল্য দিবেন। হ্যাঁ, আমি বলছি এবং আমি সেটা আমল করি। পৃথিবীর কোনো মসজিদ নাই যেখানকার সভাপতি আমাকে কন্ট্রোল করবে যদি আমি খতিব হই। আমি মিডিয়াতে বলতেছি, পৃথিবীতে কোনো মসজিদ নাই যেই মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি আমি জয়নুল আবেদিনকে কন্ট্রোল করবে, ওনার ইচ্ছা মতো আমাকে চালাবে। সেরকম মসজিদ পৃথিবীতে নাই যদি আমি ওই মসজিদের খতিব হই। রিক্সা চালাবো, যে খতিব তার মসজিদ কমিটির কথা মতো চলতে হয়, ওই খতিবের বেঁচে নামাজ পড়া উচিত না। সোজা কথা। এটা আমি মানি এবং আমি আমল করি। খবর নিয়েন, সমাজ সেদিন সুন্দর হবে যেদিন খতিবের মিম্বর থেকে সমাজের সিদ্ধান্ত আসবে। কথা জোরে বলেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করার ওপেন অনুমতি থাকবে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার সমাজের যে কোনো শুক্রবারে 7 দিন পরে কেন যেতে হয়? 7 দিন সমাজে যেই অসঙ্গতি হয়েছে সেগুলো চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে কথা বলার জন্য মিম্বরে খতিবকে রাখা হয়েছে। মিষ্টি মিষ্টি কথা বলে বলে খুশি করে চলে আসার জন্য মিম্বর নয়। আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কোথায় দোয়া করব, কোথায় দোয়া করব, কোথায় দোয়া করব? দোয়া কবুলের কিছু স্পেশাল জায়গা আছে। দোয়া কবুল হওয়ার কিছু স্পেশাল জায়গা আছে, যেই জায়গাগুলোতে নিশ্চিত ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আপনি যদি দোয়া করতে জানেন, ওই জায়গাগুলোতে দোয়া কবুল হবে। তার মধ্যে একটা হলো সিজদায়। প্রথম কি বললাম? 1 নম্বর হলো নামাজের সিজদায় গিয়ে যদি আপনি দোয়া করেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? 2, রুকু থেকে উঠার পর, রুকু থেকে উঠার পর আপনি দোয়া করবেন, কবুল করবেন কে? 3, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া। মসজিদে আজান হয়েছে, একটু পরে ইকামত হবে, এই মুহূর্তে যেই দোয়াটি আপনি করবেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? ফজরের নামাজে সালাম ফেরানোর পর, ফজরের নামাজে সালাম ফেরানোর পরে যে দোয়া করবেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? জুমার দিন যে কোনো সময়, জুমার দিন একটা নির্ধারিত সময় আছে, যে সময়টা পেয়ে গেলে কাজ হয়ে গেছে। এটা আসরের পর হতে পারে, জোহরের আগে হতে পারে। জুমার দিন এবং রাতে যে কোনো একটা সময় দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? দোয়া কবুল হয় সফরে। আমরা অসংখ্য সফর করি, কিন্তু আমরা ভুলে যাই যে একটা ছোট্ট মোনাজাত করার জন্য আমরা 3-4 দিন এক সফর করে চলে আসি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু বিশাল একটা সুযোগ আমরা হাতছাড়া করি। ওই সফরের দোয়া আল্লাহর দরবারে কবুল। আমরা সফরে গেলে দোয়া করতে ভুলে যাই। সেজন্য সফরে গেলে কি করতে হবে? দোয়া করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দোয়া কবুলের আরো নির্ধারিত কিছু জায়গা আছে, যে জায়গাগুলো এই মসজিদ যদি হয়ে যায়, হয়ে যাবে জায়গাগুলো। আপনি মসজিদ হয়ে গেলে আপনার মসজিদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসবে। যে জায়গায় দোয়া করেছেন, হুট করে দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন খুতবা এবং নামাজের মাঝখানে সুবহানাল্লাহ পড়েন। খুতবা শেষ করে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, মাঝখানে যেটা ছোট্ট গ্যাপ আছে, ওই সময় একটা দোয়া করে ফেলবেন। 2 খুতবার মাঝখানে দোয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। যখন আমরা সূরা ফাতিহা শেষ করে আমিন বলি, ওই সময় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই জায়গাগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলেছি, এই জায়গাগুলো খেয়াল করবেন। আমরা জায়গা মতো দোয়া করতে পারি না বলে দোয়া কবুল হয় না। জায়গা মতো দোয়া করতে হবে। এই 10টি জায়গায় দোয়া করবেন, যে 10টি জায়গার কথা বললাম, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলেন আমিন। কয়দিন আগে আমি গেলাম এক বিয়েতে, আমি না বিয়ে না খাই চলে গেছি। বললাম আমি বিয়ে খাই নাই।
খুব কাছের আত্মীয়, বিয়ে না খেয়ে চলে আসছি। কেন? আমি দেখলাম স্টেজে আর ডাইনিং টেবিলে নারী আর পুরুষের দুইজনের লাগানো চেয়ার দুইটা, বড় বড়, এত লম্বা লম্বা। আবার সামনে 24 জনের টেবিল। কে বসবে ওখানে? দুলাভাই। কথা বলেন না? দেবর, ভাসুর, তালতো ভাই, হ্যাঁ, আরো অমুক ভাই, সমুক ভাই, সবাইকে নিয়ে খাবে। এরপরে স্বামী আর স্ত্রীও ওখানে বসবে। আবার কিছুক্ষণ পর পর ওই নারীর দিকে তাকাবে, এদিকে খাবে। বেহায়া 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 বেহায়া, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। প্রজন্মকে বাঁচান আল্লাহর ওয়াস্তে, আপনাদের কদমে হাত জোর করে বলছি। আপনি চাইলে আপনার মেয়েকে পর্দার ভিতর দিয়ে সব করাতে পারেন। আনোয়ারা বখতিয়ার পাড়া নামে একটা জায়গা আছে, সেখানকার মা বোনদের পর্দার একটা নিয়ম আমি দেখেছি। এরা বিশাল একটা বোরকা পরে, উপরে একটা আবার ক্যাপের মতো কি জানি দেয় একদম। আগে আমাদের মা বোনা রিক্সায় যখন চড়তো, চারপাশে একটা শাড়ি বেঁধে দিত, ঠিক কিনা? জোরে জোরে বলেন না। আর এখন তো মোটর সাইকেলে চড়ে। নারীদের মতো বসলে অন্তত ঠিক ছিল, এখন আর নারীর মতো বসে না, পুরুষের মতো বসে যায়। কথা বলেন। নির্লজ্জ, বেহায়া। একটা কদু গাছ, একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ, একটা পরুল গাছ, পরুল চিনেন? আমার গ্রামে আমি নিজের চোখে দেখেছি, একটা পরুল গাছের দিকে একজন তাকায় বলতেছে, ও বাপ, কতগুণ পরুল। লগে লগে শেষ। কিছুক্ষণ পরে দিয়ে ফুট হয়ে গিয়ে বদনজর, আল আইনু হক্কুন। এখন আপনি নারী যে পেটটা সারাক্ষণ দেখাচ্ছেন মানুষকে, শরীরের বিভিন্ন অঙ্গ যে দেখাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মার্কেটে, দোকানে, শপিং মলে, আপনার স্বামী বিদেশে, আপনি বাজারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ফেরিওয়ালার সাথে আপনার কিসের মোহব্বত? দোকানদারের সাথে কেন আপনি মিষ্টি কথা বলবেন? আপনার স্বামীর বন্ধু যদি আসে, কোনো বেগানা বাসায় আসলে ডাইরেক্ট বলবেন উনি বাসায় নাই, পরে আসেন, যান। এখন আপনি যখন বললেন, ভাই চিনি বেশি দিব না কম দিব, শয়তানও বলতেছে আমি কি বেশি করে আসবো না মোটামুটি আসবো। কথা কোন না, ঠিক কিনা? কথা স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। বেগানা কোনো পুরুষ আসলে বাইর থেকে বাইরে বিদায়, ঘরে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, পরে আসেন, উনি নাই, এক লাইন শেষ। করা কথা, এটা জায়েজ নিজের পর্দা রক্ষা করার জন্য, ঠিক কিনা? কথা বলেন। এটা অহংকার নয়। আর পুরুষরাও, আমাদেরকে অনেক জায়গায় অনেক মা বোনেরা মাহফিলে গেলে যখন গাড়ি নিয়ে বের হয়ে এলাকা থেকে, দুই পাশে মা বোনেরা বিভিন্ন ঘরের দরজা দাঁড়িয়ে থাকে, সালাম দিয়ে কথা বলে, একদম চোখ লাল, হ্যাঁ সরেন। পর্দার জন্য কঠোর হতে হবে আপনাকে, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনার পেট থেকে কেমনে নেককার সন্তান বের হবে? আপনি দেখেন না এই প্রজন্মটা, খেয়াল করেন না? সব টিকটকার, সব মাদকাসক্ত, সব বেনসন আর পালমালের পিছে, ঠিক কিনা? কথা বলেন না? সব মোটর সাইকেলের প্রতি আকৃষ্ট, মোবাইলের চার্জ চলে গেলে মনে হয় আত্মহত্যা করবে এখন, ঠিক কিনা? মোবাইলের চার্জ চলে গেলে মনে হয় আত্মহত্যা করবে। কারেন্ট আসতেছে না, যে কারেন্ট যদি না আসে তাকে বাঁচানো মুশকিল। কি এক পরিস্থিতি রে বাবা! অথচ ফজরের নামাজ চলে গেছে, তার তো মাথা বাড়ি দিয়ে কপাল ভেঙে ফেলার কথা। হাই হাই হাই, কি চলে গেল! একজন আল্লাহওয়ালা বন্দাকে যদি আপনি বলেন তোকে 1 কোটি টাকা দিব আর গতকাল যে চলে গেছে এটা ফেরত দিব, কোনটা নিবি? সে বলবে আমি গতকাল চলে গেছে এটা ফেরত নেব, টাকার দরকার নেই। কারণ আর তুমি ফজরের নামাজ পাবে না, আজকের নামাজ শেষ, তোমার জীবন থেকে ক্ষয় হয়ে গেছে, ক্ষয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষয়। ক্ষতি কি? ব্যবসার ক্ষতি না, ক্ষতি কি? হায়াতের ক্ষতি। হায়াত ক্ষয় হয়ে গেছে, ক্ষয়। এই প্রজন্ম কেন? এই প্রজন্মের পিছে সর্বপ্রথম দায়ী বাপ এবং মা, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর অসংখ্য পুরুষরা আছে নিজের বিবিকে ফেসবুকে না দিতে পারলে তার ঘুম নাই। ওরে বাবা রে বাবা,
তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেন তারা দুইজনের ছবি আছে। তো কাকে দেখাচ্ছেন আপনি এগুলো? বলে না না না, আমার আইডি তো রেস্ট্রিক্টেড। রেস্ট্রিকশনের ভিতরে কে আছে? কি রে, আপনারা কি নতুন নাকি? কিন্তু বুঝতে, অনেকগুলো আইডি আছে না রেস্ট্রিক্টেড, আপনি চাইলে ঢুকতে পারবেন না, দেখবেন কিন্তু রেস্ট্রিকশনের ভিতরেও মানুষ আছে যেগুলো আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে কি দেখানো যায় যাচ্ছে? এখন যে বিয়ে বাড়িগুলো হয়, এখানে ক্লাব আছে, কমিউনিটি সেন্টার আছে, বাবা 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 মাশাআল্লাহ, ডিএসএলআর ক্যামেরা সাইড 5টা থাকবে, মোটামুটি বউয়ের ডান দিকে একজন ছবি, বাম দিকে একজন, সামনে একজন, পিছে একজন, আবার দেখতেছি একজন বউয়ের লেহেঙ্গার ওন্না ধরে আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। দুঃখের বিষয় সেটা না, দুঃখের বিষয় এগুলোকে আবার জায়েজ মনে করতেছে। এগুলো যে জাহান্নামী কালচার, এগুলো যে হারাম, এগুলোর জন্য যে আগাগোড়া জ্বালিয়ে ফেলবে আল্লাহ জাহান্নামে, এই বিষয়টা মানতেই চাচ্ছে না। আমরা বললে এই এখন ব্যাগ গুনে করে, এগুলো এগুলো ছাড়া বিয়ে হয়? হুজুর কি বলছেন এগুলো? এখন এগুলো বিয়ের অংশ। মানুষ কি বলবে? কিতাবের নাম কি? জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। কিতাবের নাম কি? মানুষ কি বলবে? কোরআন শরীফ কি বলবে সেটা না, হাদিস কি বলছে সেটা না, মানুষ কি বলবে। তো বিনিময়ে কি হচ্ছে? আপনি আপাদে মস্তক, আরে বাবারে বাবা, আরো তো আমি তো প্রায় সময় মাহফিল দিয়ে যাই, এই রোডে অনেকগুলো কমিউনিটি সেন্টার পড়ে, একবার দেখতেছি রোড পুরো জাম। কিরে কি হয়েছে সামনে? ওমা দেখি যে জামাই বউ দুইজন বাইরে ফ্লাইওভারের সামনে, বলে ফ্লাইওভার শর্ট করতেছে বিয়ের। কি শর্ট? ফ্লাইওভার শর্ট, এদিকে ছাতি একটা, এদিকে একটা, রাস্তার উপর গাড়ি থামাইয়া আবার ফ্লাইওভারে বসে যাচ্ছে, এইভাবে ফ্লাইওভারে শুয়ে যাচ্ছে, ফ্লাইওভারে কাটে যাচ্ছে। ক্যামেরাম্যানের যে অবস্থা বাবা, তার তো কাপড় চোপড় সব ধুলাবালি, সে লেটে যাচ্ছে, সে এদিকে যাচ্ছে, সে ওইদিকে যাচ্ছে, মোটামুটি ছবি। এখন কি করবেন? কম্পিউটারের ছবিগুলো নিবে, নেওয়ার পরে জুম করে করে এগুলোকে আবার কি করবে? এডিট। কালাটা সাদা বানাইতে হবে না, চেহারাটাকে সাদা, এখানে ব্রন কাটতে হবে, ওখানে কপালে কি সমস্যা আছে, এদিকে কি একটা দেখা যাচ্ছে, এগুলো সব বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আমাকে খ্যাত বলেন, আপনি আমাকে আনস্মার্ট বলেন, আপনি আমাকে বলেন যে অশিক্ষিত বলেন, আপনি আমাকে মূর্খ বলেন, আপনি আমাকে আধুনিক বলেন, আপনি আমাকে গাইয়া ভূত বলেন, এরপরে আমি বলবো এগুলো বেহায়াপনা, এগুলো বেহায়া, এগুলো আধুনিকতা নয়। আধুনিকতার নামে এর চেয়ে বড় বেহায়া আর হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? অ্যাটলিস্ট নারী পুরুষ আলাদা খাইতো ক্লাবে, এখন যে আধুনিক ক্লাব বের হয়েছে, ওমা 2টা চেয়ার। কয়দিন আগে আমি গেলাম এক বিয়েতে, আমি না বিয়ে না খাই চলে গেছি, বললাম আমি বিয়ে খাই নেই, খুব কাছের আত্মীয়, বিয়ে না খেয়ে চলে আসছি। কেন? আমি দেখলাম স্টেজে আর ডাইনিং টেবিলে নারী আর পুরুষের দুইজনের লাগানো চেয়ার 2টা, বড় বড়, এত লম্বা লম্বা, আবার সামনে 24 জনের টেবিল। কে বসবে ওখানে? দুলাভাই, কথা বলেন না, দেবর, ভাসুর, তালতো ভাই, হ্যাঁ, আরো অমুক ভাই, সমুক ভাই, সবাইকে নিয়ে খাবে। এরপরে স্বামী আর স্ত্রীও ওখানে বসবে, আবার কিছুক্ষণ পর পর ওই নারীর দিকে তাকাবে, এদিকে খাবে। বেহায়া 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 বেহায়া, ঠিক কিনা কথা বলেন, কথা বলেন। প্রজন্মকে বাঁচান আল্লাহর ওয়াস্তে, আপনাদের কদমে হাত জোর করে বলছি। আপনি চাইলে আপনার মেয়েকে পর্দার ভিতর দিয়ে সব করাতে পারেন, শুধু আপনার চাইতে হবে সেটা। অ্যাজ এ প্যারেন্টস, বাবা মা হিসেবে আপনাকে চাইতে হবে, স্বামী হিসেবে আপনার বিবির ব্যাপারে আপনাকে চাইতে হবে, ভাই হিসেবে আপনার বোনের ব্যাপারে আপনাকে চাইতে হবে। চাইলে পারবেন। আপনার মেয়ে ডাক্তারি পড়ুক, অসুবিধা কি? কঠিন পর্দা করুক, বোরকা পরবে, এমন বোরকা যেন তার শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়,
নেকাব পরবে, এমন নেকাব যেন তাকে দেখলে কোনো পুরুষের শ্রদ্ধা চলে আসে, অন্যদিকে ফিরে যায়, দুনিয়া তাকে না দেখুক, শুধু দুইটা চোখ তার দেখুক। দেখেন না আপনার মেয়ের পেট থেকে কি সন্তান বের হয়, দেখেন না আপনার সংসার থেকে কেমন নেককার জগৎ বিখ্যাত আলেম বের হয়। ছবি তোলার পরে কি হয়েছে, ছবিগুলো হয়তো বছরে একদিন দেখবে, অথবা 95% মোবাইলের ছবি আপনি খেয়াল করে দেখেন, তুলছেন সেলফি, তুলছেন এই ফি সেই ফি, অনেক ছবি তুলে ফেলেন, যেখানে দেখেন মোবাইলটা আছে বের করে ছবি তুলছেন, মোবাইলটা আছে বের করে ছবি তুলছেন, কিন্তু অসংখ্য ছবি আছে যেগুলো আপনি তোলার পরে একবারও দেখার সুযোগ হয় নাই, মেমোরি ফুল ডিলিট করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন তো? মেমোরি ফুল হয়ে গেছে, পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও করতে হচ্ছে অথবা অডিও নিতে হচ্ছে, ওই ছবি ডিলিট করেছেন। এই কিন্তু ছবি তোলার কারণে যে গুণাটা হয়ে গেল, ওইটা কি আর ডিলিট হবে? হয়েছে ডিলিট না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক।